হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে আরো একটি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় হাই কমিশন থেকে বেশ কিছু নোটিশ দিয়েছে এবং আইভি সেন্টার থেকেও নোটিশ দিয়েছে। সেই নোটিশগুলো কি কি সেগুলো বলার জন্য আজকে আপনাদের সামনে আসা। আপনারা জানেন গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আইভেক সেন্টারগুলো খুব সীমিত পরিসরে চলছে। মাত্র সীমিত পরিসর বলতে শুধুমাত্র ঢাকা আইভেক সেন্টার খোলা ছিল, অন্যান্য আইভেক সেন্টারগুলো বন্ধ ছিল। কিন্তু এখন আইভেক সেন্টারের নতুন নোটিশ অনুযায়ী আরো বেশ কয়েকটি আইভেক সেন্টার খুলে দেওয়া হয়েছে। তবে নতুন করে এখনই ভিসা জমা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনাদের অনেকেই ভিসা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাচ্ছিলেন না, অথবা অনেকেরই ভিসা ডেলিভারি ডেট চলে গিয়েছে, পাসপোর্ট ডেলিভারি পাচ্ছিলেন না বাংলাদেশের অস্থিতিশীল অবস্থার কারণে। আর এই কারণে আইভেক সেন্টারগুলো বন্ধ ছিল। তাই আইভেক সেন্টারগুলো ডিসিশন নিয়েছে এখন থেকে শুধু ঢাকা না, ঢাকার বাইরেও যে সকল আইভেক সেন্টারগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে খুলে আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হবে। আর যেহেতু আইভেক সেন্টার সবগুলো পর্যায়ক্রমে খুলছে এবং পূর্ণ সময় যাবত খুলছে, সেই ক্ষেত্রে আশা করাই যায় খুব শীঘ্রই আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। সে বিষয়েও রয়েছে একটি গুড নিউজ, সেটি বলবো আমি ভিডিও শেষে। তো ঢাকা আইভেক সেন্টার খোলা ছিল এবং খোলা ছিল সকাল 10টা থেকে বিকেল 4টা। এই সময়ের ভিতরে আপনারা পাসপোর্ট ডেলিভারি নিতে পারতেন। এখন নতুন করে যে আইভেক সেন্টারগুলো খুলেছে সেটা হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। গত 19 তারিখ থেকে সিলেট এবং চট্টগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা এবং যশোর এই 4টি আইভেক সেন্টার খুলেছে। 5টি আইভেক সেন্টার খুলেছে। তো রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, সাতক্ষীরা এবং যশোর অঞ্চলে যারা ছিলেন বা এই আইভি সেন্টারগুলোতে যারা ভিসা জমা দিয়েছিলেন তারা তাদের পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএমএস আসার জন্য ওয়েট করতে হবে এবং এসএমএস এ যদি আপনাকে কোনো টাইম স্লট দেয় যে এই টাইমের ভিতর গিয়ে আপনি পাসপোর্ট ডেলিভারি নেবেন, তাহলে ওই টাইমে আপনাকে যেতে হবে। আর যদি ওই টাইম না দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে রাজশাহীতে ভিসা ডেলিভারি নেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টা, সিলেটে হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টা, চট্টগ্রাম সকাল 10টা থেকে বিকেল 4টা, সাতক্ষীরা সকাল 11টা থেকে বিকেল 3টা, সাতক্ষীরা দুপুর 1টা থেকে বিকেল 3টা, যশোর 1টা থেকে বিকেল 3টা। আর ঢাকাতে যেভাবে ছিল সকাল 10টা থেকে বিকেল 4টা সেভাবেই রয়েছে। এখন আরো একটি গুড নিউজ, সেটি হচ্ছে আজকে থেকে মানে আজকে 20 তারিখ থেকে 20 আগস্ট থেকে ময়মনসিংহ আইভেকও খুলে দেওয়া হয়েছে ভিসা ডেলিভারি নেওয়ার জন্য বা পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। তো ময়মনসিংহ আইভেকে কয়টা থেকে কয়টা আপনি পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন? ময়মনসিংহ আইভেকে আপনাকে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য সকাল 10টা থেকে দুপুর 2টার ভিতরে যেতে হবে। যদি এসএমএস আপনাকে কোনো টাইম স্লট দেয় তাহলে ওই টাইম স্লটে যাবেন, আর যদি কোনো টাইম স্লট না দেয় তাহলে হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টার ভিতরে গিয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। তবে অবশ্যই এসএমএস আসার পরে নিতে পারবেন, এসএমএস আসার আগ পর্যন্ত আপনারা কেউ পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন না। তো এই ছিল পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত। তবে আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষ পর্যন্ত বাংলাদেশের বাকি যে আইভেক সেন্টারগুলো আছে সেই আইভেক সেন্টারগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। আর একটি নির্দিষ্ট তথ্য অনুযায়ী আমি যতদূর জানি এই আগস্ট মাসে নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভিসা জমা দিতে পারবেন এবং ভিসা নিতে পারবেন। আর এছাড়াও আরো কিছু ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ইমিগ্রেশন করে মানে বেনাপোল, গেদে বা চেংরাবান্ধা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছেন তাদের বেশ কিছু বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। সেসব বিড়ম্বনা সম্পর্কে আপনারা অবগত আছেন। তারপরে আমি বলি বিড়ম্বনা নাম্বার 1, আপনার মোবাইল চেক করছে বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করছে, এই ধরনের কিছু বিড়ম্বনা রয়েছে। তাছাড়া ডলার সংক্রান্ত ঝামেলা তো রয়েই গিয়েছে। এই জন্যই যারা এই মুহূর্তে যাচ্ছেন তাদের জন্য বলবো যে কাগজপত্রগুলো খুব ঠিকভাবে নিয়ে যান এবং খুব সাজিয়ে গুছিয়ে নিয়ে যান, যেন আপনাদেরকে এই ধরনের আনএক্সপেক্টেড বিড়ম্বনায় পড়তে না হয়। আর ভিসা সেন্টার কবে থেকে খুলছে এই ব্যাপারে যখনই আমরা অথেন্টিক কোনো নিউজ পাবো তখনই আপনাদেরকে বলে দেবো। কবে থেকে খুলছে না, ঠিক কবে থেকে আবেদনপত্র জমা নিচ্ছে সেটা যখন থেকে পাবো তখনই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপাতত এই আইভেক সেন্টার গুলো খোলা আছে এবং এই আইভেক সেন্টারে আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন আপনারা তাদের ভিসা গ্রহণ করতে পারছেন। এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী আপডেট পেলেও আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।